বিসমিল্লাহির রহমানির রহিম। শর্ট ম্যাথড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব সম্ভাব্যতার অঙ্ক নিয়ে, অর্থাৎ প্রবাবিলিটি। তো এই অঙ্কগুলো কিভাবে করবেন আমি আপনাদেরকে খুব সহজ কিছু নিয়ম দেখাবো। আমি তাই পার্ট আকারে অঙ্কগুলো আপলোড করব। আপনারা অবশ্যই সবগুলো পার্ট একত্রে দেখে নেবেন। আজকের পার্টটি হচ্ছে পার্ট 1। তো আজকের পার্টটিতে আমরা বেশ কিছু অঙ্ক করব, অর্থাৎ টাইপ 1 দিয়ে আমরা একই রকমের অঙ্কগুলো আজকে সলভ করতে চেষ্টা করব। তো চলুন আমরা অঙ্কে চলে যাই। 1 নম্বরে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, একটি পাত্রে 13টি লাল ও 7টি সবুজ রঙের মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নির্বাচন করলে তা সবুজ হওয়ার সম্ভাবনা কত? তো একটু খেয়াল করে দেখুন, এই টাইপের অঙ্কগুলো আমরা যেভাবে সলভ করব সেটা হচ্ছে, প্রথমে আমার যে কাজটা করতে হবে, আমাকে এখানে কতটি মার্বেল আছে সব সময় মনে রাখবেন, যতটি সংখ্যা আছে সবগুলোকে যোগ করে নেবেন। তাহলে এখানে মার্বেলের সংখ্যা আছে লাল হচ্ছে 13টি এবং সবুজ রঙের হচ্ছে 7টি। তাহলে মোট মার্বেল আছে কতটি আমরা একটু লিখে নেই। মোট মার্বেলের সংখ্যা হচ্ছে কত? 13টি লাল এবং 7টি সবুজ। তাহলে 13 এবং 7 যোগ করে ফেলবো আমরা, অর্থাৎ 20টি। অর্থাৎ মোট মার্বেল আছে কতটি? 20টি, তাই না? আচ্ছা, এর পরের কাজ কি করতে হবে আমাকে? একটু খেয়াল করে দেখবেন যে আমাকে কি বের করতে বলেছে। আমাকে বের করতে বলেছে যে একটি মার্বেল নির্বাচন করলে তা সবুজ হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে যেই কথাটা উল্লেখ থাকবে সেই সংখ্যাটি আপনারা আগে লিখে নেবেন। যেমন আমাকে বলেছে সবুজ হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমি আগে লিখে নিব যে সবুজ মার্বেল আছে কতটি? সবুজ মার্বেল আছে 7টি। তাহলে আমি সবুজ মার্বেলের সংখ্যাটা লিখে নিব। আমার কিন্তু কি কাজ? প্রথম কাজ হচ্ছে আমাকে সর্বমোট কতটি মার্বেল আছে সেটা আগে বের করে ফেলবো, অর্থাৎ 13 আর 7 যোগ করে ফেলেছি। তারপরে হচ্ছে আমাকে প্রশ্নে কি বের করতে বলেছে? সবুজ হওয়ার সম্ভাবনা। তাহলে সবুজ মার্বেল আছে কতটি সেটাও লিখে নিয়েছি। এবার আমাকে বের করতে বলেছে সবুজ হওয়ার সম্ভাবনা কত। তার মানে নির্ণেয় সম্ভাবনা, লিখে নেন নির্ণেয় সম্ভাবনা কি হবে একটু ভালো করে এই জায়গাটা খেয়াল করুন। নিচে হচ্ছে মোট মার্বেলের সংখ্যা, অর্থাৎ আমরা যদি সূত্রটা বলি, সম্ভাব্যতার যে সূত্রটা আছে সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটার সম্ভাব্যতা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যাটা হচ্ছে নিচে এবং উপরে হচ্ছে উক্ত ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। তো আপনাদের সূত্রটা যেভাবে মুখস্থ করতে হবে এমন কোনো দরকার নাই। আপনারা জাস্ট কি করবেন, নির্ণয় সম্ভাবনাটা কি, মোট যে মার্বেলের সংখ্যাটা সেটা বসবে কোথায়? নিচে। তার মানে কত? নিচে বসবে হচ্ছে 20, অর্থাৎ মোট মার্বেলের সংখ্যাটা। ওকে। আর আমাকে যেটা বের করতে বলেছে যে সবুজ হওয়ার সম্ভাবনা কত, তাহলে সবুজ মার্বেলের সংখ্যা কতটি আছে? 7টি, সেটা হচ্ছে উপরে বসে যাবে। ওকে, তাহলে কিন্তু আমার কাজ শেষ। এবার এটাকে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার। এখন যেখানে আমরা সমস্যায় পড়ে গিয়েছি সেটা হচ্ছে 7/20, এরকম কিন্তু আমার অপশনে মানগুলো দেওয়া নেই, এখানে দেওয়া আছে দশমিক আকারে, তাই না? তাহলে আমরা কিভাবে খুব সহজে এটাকে দশমিক আকারে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে, দেখুন, আমি যদি নিচে 5 দ্বারা গুণ করে দেই তাহলে এটা 5×20 100 হয়ে যাচ্ছে, তাই না? নিচে হয়ে যাচ্ছে 100। আমরা যে কোনো সংখ্যাকে এরকম যদি ভাগ করতে যাই আমরা খুব সহজে করতে পারবো। কিভাবে আমরা সহজে করতে পারবো সেটা হচ্ছে, আমরা নিচে যদি 10, 100 বা 1000 আনতে পারি তাহলে আমরা খুব সহজেই ভাগটা করে ফেলতে পারবো। আমি কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এভাবে ভাগ করা শিখাবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, নিচে ছিল 20 এবং আমি 5 দ্বারা গুণ করেছি, তাহলে 5×20 100 হয়ে গিয়েছে। যেহেতু আমি নিচে 5 দিয়ে গুণ করেছি তাহলে আমাকে উপরেও 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5×7 = 35। এবার এই 35কে 100 দিয়ে ভাগ করাটা খুবই সহজ। সেটা কিভাবে আমি আমার অনেক ভিডিওতে সেগুলো দেখিয়েছি। অনেকটা হচ্ছে যোগের মতো করব। কিভাবে? যোগের মতো, অর্থাৎ এই 5 আর 0 যোগ করলে হয় 5, 3 আর 0 যোগ করলে হয় 3, আর এই একের কারণে একটা দশমিক। তাহলে কত হলো? 0.35। অর্থাৎ 7কে 20 দ্বারা ভাগ করলে আমরা কত পাই? 0.35 পাই। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কোনটা? অপশন গ নাম্বারটা, অর্থাৎ 0.35। তার মানে সবুজ হওয়ার সম্ভাবনা কত? মার্বেলটি যদি নির্বাচন করা হয় একটি মার্বেল, তাহলে সেটা সম্ভাবনা হচ্ছে 0.35। ওকে।
তো ভিউয়ার্স চলুন এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 1 নম্বর অঙ্কের মতোই 2 নম্বর অঙ্কটি একটু খেয়াল করুন। একটি থলিতে 4টি লাল, 5টি সবুজ এবং 6টি নীল কলম আছে, তাই না? আচ্ছা, ওই থলি হতে একটি কলম নেওয়া হলে উহা সবুজ হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমার ফার্স্ট কাজটা কি? আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে টোটাল কতটি কলম আছে সেটা আমাকে বের করে নিতে হবে। এখানে আছে 4টি, এখানে আছে 5টি, এখানে আছে 6টি। তাহলে মোট কলম আছে কতটি? মোট কলম আছে কয়টি? 4 যোগ 5 যোগ 6, তার মানে হচ্ছে 15টি, তাই না? আমার মোট কলম আছে কতটি? মোট কলম আছে আমার 15টি। এবার দেখুন আমাকে এখানে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে উহা সবুজ হওয়ার সম্ভাবনা কত, তাই না? অর্থাৎ একটি কলম নেওয়া হলে উহা সবুজ হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা যেটা লিখে নিব সেটা হচ্ছে সবুজ কলম আছে, সবুজ কলম আছে কতটি? সবুজ কলম আছে হচ্ছে 5টি, তাই না? তার মানে হচ্ছে 5টি সবুজ কলম। এবার আমাকে বলেছে উহা সবুজ হওয়ার সম্ভাবনা কত। তাহলে নির্ণেয় সম্ভাবনা কি হবে? অর্থাৎ মোট কলম হবে নিচে, মোট যা আছে সেটা হবে নিচে, এবং আমাকে বের করতে বলেছে সবুজ হওয়ার সম্ভাবনা। তাহলে সবুজ কলম আছে কতটি? 5টি, 5 হবে উপরে। এবার জাস্ট আমরা এটাকে কাটাকাটি করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব 5 একে 5, 3 5 15, তার মানে হচ্ছে 3/1। তাহলে আমার সঠিক উত্তর কোনটা? আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ নাম্বারটা। ক্লিয়ার? তাহলে খুবই সহজ লাগছে না? এই টাইপের অঙ্কগুলো আসলে আমরা পারবো না ইনশাল্লাহ। এবার চলুন আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কটিতে কি বলেছে? একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আমরা 1 নম্বর এবং 2 নম্বর যে অঙ্কটি করেছিলাম সেখানে এখানে কিন্তু আমার না বলে দিয়েছে, আর সেই অঙ্ক দুইটিতে কিন্তু না ছিল না, তাই না? অর্থাৎ সম্পূর্ণ প্রশ্নটা একই রকম। ধরুন সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ এর আগের অঙ্কগুলো ছিল সাদা হওয়ার সম্ভাবনা কত বা সবুজ হওয়ার সম্ভাবনা কত, কিন্তু আপনাকে এখন বলছে যে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। সম্পূর্ণ কাজ একই রকম। আপনি আগে ঠিক সেম 1 এবং 2 এর মতো কাজ করবেন, শেষে গিয়ে আপনার এই না এর জন্য যে কাজটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো চলুন আমরা সম্পূর্ণ অঙ্কটাই আমরা সলভ করব। তো প্রথম কাজ কি আমার? এই সম্ভাব্যতার এই যে টাইপ 1 নিয়ে আজকের আলোচনা করছি, আমার প্রথম কাজ হচ্ছে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আগে কি করে ফেলা? যোগ করে ফেলা, তাই না? তাহলে এখানে মোট বল আছে কতটি? আমরা আগে লিখি মোট বল আছে কতটি? মোট বল আছে হচ্ছে 6 যোগ 8 যোগ 10, অর্থাৎ কতটি? 24টি, তাই না? টোটাল বল আছে হচ্ছে 24টি। ওকে ফাইন, মোট বল আছে 24টি। এবার দেখুন আমাকে বের করতে বলেছে কি? আমাকে বের করতে বলেছে সাদা না হওয়ার সম্ভাবনা কত। আমরা আগে যে কাজটা করব সেটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা কত আগে সেটা বের করি। তার মানে এখানে কি বলেছে? সাদা বল। তাহলে আমরা একটু লিখে রাখি যে সাদা বল আছে কতটি, সেটা লিখে রাখি। সাদা বল আছে কতটি? 8টি। তাহলে সাদা বল আছে 8টি লিখে নিলাম। ওকে, তাহলে আমরা আগে ফার্স্টে বের করব যে সাদা হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ এই যে একটি বল তুললে সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত। আসেন তাহলে যে বলটি এভাবে আমরা লিখি, একটি বল তুললে সেই বলটি সাদা হওয়ার সম্ভাবনা কি লিখবো আমরা বলেন তো? মোট যে বল সেটা সবসময় বসে হচ্ছে নিচে, অর্থাৎ 24 নিচে, এবং বলটি সাদা, যেহেতু আমরা সাদা বল হওয়ার সম্ভাবনা কত, তাহলে সাদা বল আছে কতটি? 8টি, এটা বসবে উপরে। তাহলে আমরা একটু কাটাকাটি করি, তাহলে হচ্ছে 8 একে 8, 3 8 24, তার মানে হচ্ছে 3/1। এটা হচ্ছে বলটি সাদা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এবার যদি আমরা বের করি, কারণ আমাকে বের করতে বলছে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত, তাই না? তাহলে আমরা লিখি যে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা। জাস্ট কিছুই না, কি কাজ করব আমরা? সেটা হচ্ছে
এক মাইনাস এই 3/1 এটা বিয়োগ করে দিব, অর্থাৎ 1 থেকে, অর্থাৎ সম্পূর্ণ যে সম্ভাবনাটা অর্থাৎ 100% ধরা হয় সম্পূর্ণ সম্ভাবনাটা বা 1, সেই 1 থেকে আমরা কি করব, এই 3/1টা বাদ দিয়ে দিব, তাহলে আমরা সেই বলটি সাদা না হওয়ার সম্ভাবনা পেয়ে যাব। তাহলে কত হয়, নিচে হচ্ছে 3, 3 1 3 মাইনাস হচ্ছে 1, তার মানে হচ্ছে 3 থেকে 1 চলে গেলে উপরে থাকে 2, নিচে হচ্ছে 3, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত, 3/2। তাহলে আমার সঠিক উত্তর কোনটা, আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ক নাম্বারটা, অর্থাৎ দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/2। ক্লিয়ার? তো ভিউয়ার্স, আমরা চলুন 4 নম্বর অঙ্কে চলে যাই। কি বলেছে দেখি, একটি থলিতে 12টি নীল বল, 14টি সাদা বল এবং 22টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা প্রথমে বের করব সেটি নীল হওয়ার সম্ভাবনা কত, তারপরে 1 থেকে সেটা মাইনাস করলেই আমরা না হওয়ার সম্ভাবনাটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা কি কাজ করব, প্রথমে হচ্ছে মোট বল আছে কতটি, মোট বল আছে কতটি, 12, 14 এবং 22, এগুলো সব যোগ করে ফেলবো, 12 যোগ 14 যোগ হচ্ছে 22, তাই না? টোটাল কতটি হয়, টোটাল হচ্ছে 48টি, তাই না? টোটাল হচ্ছে 48টি বল আছে। ওকে, আমাকে বের করতে বলেছে নীল না হওয়ার, তার মানে আগে নীল বল আছে কতটি সেটা একটু দেখি। নীল বল আছে 12টি, তাহলে আমরা একটু লিখে রাখি যে নীল বল আছে কতটি, নীল বল আছে হচ্ছে 12টি। ওকে, আচ্ছা, নীল বল আছে 12টি, তাহলে আমরা বলটি নীল হওয়ার সম্ভাবনা কত সেটা বের করতে পারবো না, যদি একটি বল টানা হয়, তার মানে বলটি নীল হওয়ার সম্ভাবনা, কত হবে, মোট বলটা বসবে নিচে এবং নীল বলটা হচ্ছে উপরে বসে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু কাটাকাটি করি, তাহলে যদি 12 দিয়েই কাটি, 12 × 12, 4 12 48, অর্থাৎ 4/1। ওকে, 4/1, এটা হচ্ছে বলটি নীল হওয়ার সম্ভাবনা। তাহলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত হবে, বলটি নীল না হওয়ার, এইটা খেয়াল রাখিয়েন কিন্তু, না হওয়ার, বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত হবে, জাস্ট 1 থেকে বিয়োগ করে দিব, 1 মাইনাস 4/1, তাহলে কত হচ্ছে, নিচে হচ্ছে 4, এখানেও হবে 4 মাইনাস 1, অর্থাৎ উপরে 3, নিচে হচ্ছে 4, অর্থাৎ 4/3। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, অপশন গ হচ্ছে সঠিক উত্তর, 4/3। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 5 নম্বর অঙ্কটি দেখি। খুবই সহজ একটি অঙ্ক, চাকরি পাওয়ার সম্ভাবনা 5/4 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? দেখেন, আপনাকে কিন্তু এখানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা বলেই দিয়েছে 5/4, তাহলে না পাওয়ার সম্ভাবনা মানে কি করতে হয়, না পাওয়ার সম্ভাবনা মানে হচ্ছে 1 থেকে বিয়োগ করে দিতে হয়। তাহলে আমরা লিখি যে চাকরি না পাওয়ার সম্ভাবনা কি হবে বলেন তো? চাকরি না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস 5/4, বাস শেষ। এটাকে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, এখানে হবে 5, এখানে হবে 4, তার মানে হচ্ছে 5/1, তার মানে চাকরি না পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত, 5/1, অর্থাৎ অপশন ক হচ্ছে সঠিক উত্তর। খুবই সহজ। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 6 নম্বর অঙ্কটি দেখি, আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। তো একটু খেয়াল করুন, প্রশ্ন কি বলেছে, 1 থেকে 15 পর্যন্ত 1 এবং 15 সহ, অর্থাৎ 1ও আছে এবং 15ও আছে সহ একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, কি বলেছিলাম, সম্ভাবনার এই অঙ্কগুলো করতে গেলে আমাকে মোট সংখ্যা বের করতে হবে, তাই না? অর্থাৎ তাহলে আমরা এক কাজ করি, এখানে মোট সংখ্যা, আচ্ছা এভাবে না লিখে আমরা এক কাজ করি, ভালো করে একটু সাজিয়ে লিখি যে 1 থেকে 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত, এখানে অবশ্যই মনে রাখতে হবে 1ও আছে এবং 15ও আছে। তাহলে 1 থেকে 15 পর্যন্ত মোট সংখ্যা কতটি, মোট সংখ্যা 1 থেকে শুরু করে 15 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 15টি, তাই না? মোট সংখ্যা হচ্ছে 15টি। ওকে, আচ্ছা, এবার আমাকে বলেছে তা মৌলিক হওয়ার সম্ভাবনা কত, মৌলিক হওয়ার। এবার একটু খেয়াল করেন, 1 থেকে 15 পর্যন্ত মোট সংখ্যা আছে 15টি, তাহলে এদের মধ্যে মৌলিক সংখ্যা কতটি, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? আসেন, এদের মধ্যে আমি একটু লিখে নিচ্ছি, এদের মধ্যে মৌলিক সংখ্যা
এদের মধ্যে মৌলিক সংখ্যা কত কত আগে আমি একদম উল্লেখ করে লিখে দেই। 1 থেকে 15-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 11 এবং সর্বশেষ হচ্ছে 13। তাহলে আমরা টোটাল কয়টা সংখ্যা পেলাম মৌলিক? 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ মোট এদের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে মোট 6টি। মোট মৌলিক সংখ্যা 6টি, আর আমরা 1 থেকে 15 পর্যন্ত টোটাল সংখ্যা পেয়েছি 15টি। ওকে, আচ্ছা, এবার আমাকে বের করতে বলেছে তা মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তাহলে সুতরাং নির্ণেয় সম্ভাবনা আমার কিন্তু অঙ্ক শেষ। নির্ণেয় সম্ভাবনা কি হবে বলেন তো? মোট সংখ্যা আছে কতটি? 15টি। এই 15 বসাই দিলাম নিচে, তাই না? আর আমাকে বলেছে তা মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তাহলে মৌলিক সংখ্যা আছে কয়টি? 6টি, তাহলে 6 বসবে উপরে, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব? জাস্ট কাটাকাটি করে দিব। যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 5/2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন গ নাম্বারটা, অর্থাৎ তা মৌলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/2। ওকে, তো ভিউয়ার্স চলুন আমরা 7 নম্বর প্রশ্নটি দেখি। রাতের বেলায় সূর্য দেখা যাবে এর সম্ভাবনা কত? আচ্ছা, এটি আসলে সবাই পারার কথা, অঙ্ক না করেও পারবেন। আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিওটি নাও বুঝে থাকেন তাও আপনারা এই অঙ্কটা পারবেন, আমি আশা করি। সবাই এই অঙ্কটার অ্যান্সার কত হবে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে পাঠান, ঠিক আছে? আমি জানি সবাই পারবেন যে রাতের বেলায় সূর্য দেখা যাবে এর সম্ভাবনা কত। এটা আপনাদের অ্যান্সার মানে অপশন না দেখলেও চলবে, আপনারা অপশন না দেখেও বলতে পারবেন, ঠিক আছে? আমি দেখতে চাই যে সবাই অ্যান্সার করতে পারেন কিনা। সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ঠিক আছে? তো আজকের এই যে আমরা 7টি অঙ্ক করলাম, এটা হচ্ছে টাইপ 1। এভাবে আমি ধারাবাহিকভাবে টাইপ 2, 3, 4, 5 এভাবে করে পার্ট আকারে আমি আপনাদেরকে সম্ভাব্যতার সমস্ত অঙ্ক ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।